খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে, কারণ উত্তরবঙ্গে যে বিপর্যয় আসে এই বিপর্যয়ের মেঘ কাটার নাম নেই। কারণ উত্তরে আরো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেমনটা আমরা জানতে পারছি। সরাসরি চলে যাব, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, যে ভারী বৃষ্টি এবং সেই ভারী বৃষ্টির জন্য যে বিপর্যয় উত্তরবঙ্গে, তারপরেও আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, কতদিন চলবে এই আবহাওয়া? হাওয়া অফিস কি বলছে? দেখো, প্রাকৃতিক দুর্যোগ চলছে উত্তরবঙ্গে এবং তার জেলায় পাহাড়ি যে নদীগুলি তা কিন্তু ফুসছে এবং উত্তরবঙ্গ একেবারে বলা চলে উত্তরবঙ্গবাসী দুর্ভোগের কবলে। যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, যেমনটা জানা যাচ্ছে, তাতে কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে চলেছে আগামী দিনগুলো, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আলিপুরদুয়ারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং একই সঙ্গে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে আজকে। অর্থাৎ আলিপুরদুয়ারের ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি হতে পারে, এমনই বলছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, যা এখন কার্যত জলের তলায় বলা চলে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। এবং একই সঙ্গে 2 দিনাজপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের ক্ষেত্রেও ঠিক একই কথা বলছে আবহাওয়া দপ্তর, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং একই সঙ্গে বেশ কিছু সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এই উত্তরবঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ উত্তরবঙ্গবাসীদের বলা হচ্ছে যে যাতে কোনো ফাঁকা স্থানে তারা যাতে না যান এবং সেদিকে তাদের নজর রাখতে হবে, যাতে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে সেখান থেকে বাঁচতে গেলে ফাঁকা জায়গায় না যেতে বলা হচ্ছে এবং প্রয়োজনের বাইরে যেতে বারণ করা হচ্ছে, এমনটাই বলা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। বেশ, আজকেও আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবো, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং এই দুটি জেলাতেই 2-1 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো। ভারী থেকে অতি ভারী বৃষ্টি 2-1 জায়গার হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ এবং সাউথ দিনাজপুর জেলাতে। কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলা। বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখেও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে। উত্তরবঙ্গে ধস আর ধসে মৃত্যু মিছিল, দুর্যোগের মেঘে আতঙ্ক ক্রমশ বাড়ছে। টানা বৃষ্টিতে উত্তরে বিপর্যয়, দার্জিলিং জেলায় ধসে এখনো পর্যন্ত মৃত 20। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, ভয়াবহ পরিস্থিতি আর মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। একেবারে তাই। দেখো, গতকালের এক রাতের বৃষ্টি এবং অবিরাম বৃষ্টির জেরেই কিন্তু ধস নামে পাহাড় জুড়ে, বিশেষ করে দার্জিলিং এবং মিরিক মহকুমা জুড়ে কিন্তু ধস এবং একাধিক বাড়ি ধসে গেছে। এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে দার্জিলিংয়ে ধসে চাপা পড়ে এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। 20 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 15 জনই কিন্তু মিরিকের বাসিন্দা। মিরিক, মানেভঞ্জন, সুখিয়া, দার্জিলিং এইসব এলাকায় কিন্তু ধস কবলিত এলাকায় নতুন হয়েছে এবং সেখানে কিন্তু সকাল থেকেই উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ, স্থানীয় পুলিশ এবং জিটিএর অন্যান্য আধিকারিকরা সব একযোগ হয়ে কিন্তু তারা এই উদ্ধার কাজ চালায়। এবং যে প্রশাসনিক কর্তারা সকালবেলায় আমাদের জানিয়ে দিয়েছিলেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়বে, কেননা ধস চাপা পড়ে যে কতজন রয়েছে তা তাদের তখনও আন্দাজ করতে পারেনি। এবং তাই সত্য হলো, যত বেলা বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। এই মুহূর্তে যার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 20। এখনও কিন্তু বহু নিখোঁজ রয়েছে, তার মধ্যে একজন পর্যটকও নিখোঁজ রয়েছে। কলকাতার এক পর্যটক, ডায়মন্ড হারবার এক পর্যটক, তিনি নিখোঁজ রয়েছেন। তাকে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে, তল্লাশি চালানো হচ্ছে। এবং তাছাড়া বহু মানুষ কিন্তু আহত হয়েছেন, তার মধ্যে 4 জনকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে মিরিক মহকুমা হাসপাতালে। আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড় জুড়ে, আর তাই সতর্ক দার্জিলিং জেলা প্রশাসন, সতর্ক জিটিএ। বেশ,
ভয়ঙ্কর বৃষ্টি আর সেই বৃষ্টিতে জলের তোড়ে আজ সকালে ভেঙে যায় হলং নদীর ব্রিজ। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার এই যে ব্রিজ আর সেই ব্রিজ ভেঙে পড়ে। আজকে পড়েন বহু পর্যটক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভয়ঙ্কর বৃষ্টিতে জলের তোড়ে আজ সকালে ভেঙে যায় এই হলং নদীর ব্রিজ। যে ব্রিজ জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার এই ব্রিজ ভেঙে পড়ে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, জলের তোড়ে ভাঙলো হলং নদীর সেতু এবং টুরিস্ট প্রচুর পর্যটক তারা আটকে পড়েন এবং সেই পর্যটকদের উদ্ধার করা হয়। ঠিক তারপরের ছবিটা আপনাদের দেখাবো। জলে তোড়ে হলং নদীর ব্রিজ ভেঙে বিপত্তি আর কুনকি হাতিতে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হয়। দেখুন, আটকে পড়া যে পর্যটকরা তারা কুনকি হাতির পিঠে চড়িয়ে নদী পার করা হয় পর্যটকদের। আটকে থাকা পর্যটকদের মাদারিহাটে আনা হয়। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার ব্রিজ ভাঙে এবং তারপরে এই কুনকি হাতির মাধ্যমে পর্যটকদের উদ্ধার করা হয়, নদী পার করানো হয়। কুনকি হাতি নদী পার করছে, দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছিলেন সেই পর্যটকদের উদ্ধার করা হচ্ছে, কুনকি হাতির পিঠে চড়িয়ে নদী পার করা হচ্ছে পর্যটকদের। যে ছবি আপনারা দেখছেন, নদী পারের পরের ছবিটা দেখুন। নদী পার করে এপারে নিয়ে আসা হলো যেখানে আটকে পড়ে, ব্রিজ ভাঙে এবং ব্রিজ ভাঙার পর জলদাপাড়া টুরিস্ট লজে যারা আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা হয় কুনকি হাতির মাধ্যমে এবং কুনকি হাতির মাধ্যমে নদী পার করিয়ে নিয়ে আসা হয় ওপারে। অ্যাডভেঞ্চারাস ওখানে হলং ব্রিজটা ভাঙার দরুন এই পাশ থেকে হাতির পিঠে উঠে এসেছি। থ্যাঙ্কস টু এদের মহৎদের, মানে এদের ছাড়া উপায় নেই। ছিল আজকে টিকিট কিন্তু ক্যান্সেল করতে হলো। সমস্যা এই কি যাওয়া যাচ্ছে না ওখান থেকে, ও তো রাস্তা ভেঙে গেছে পুরোই, দুটো ব্রিজ আছে তো আসা যাচ্ছে না, আর সেই জন্য হাতি করে আসতে হচ্ছে। আমাদের মানে এইরকম আসার তো ইচ্ছে ছিল না, শিলিগুড়ি যেতে হবে বলে আমাদের বেরাতেই হবে। বিপর্যয়ের বৃষ্টি আর সেই বৃষ্টিতে ভয়াল রূপ বালাসনের। জলের তোড়ে ভেঙেছে ব্রিজ, ছবিটা দেখাবো আপনাদের। ধসেছে নদী পার লাগোয়া একাধিক বাড়ি। ব্রিজ ভেঙে পড়ায় শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভয়াল রূপ বিপর্যয় আর সেই বিপর্যয়ের বৃষ্টিতে ভয়াল রূপ বালাসনের। জলের তোড়ে ভেঙেছে ব্রিজ, ধসেছে নদী পাড়ে। এই যে ব্রিজের ছবি দেখছেন, কিভাবে ভেঙে পড়েছে ব্রিজ সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, নদী পার লাগোয়া একাধিক বাড়ি ধসে গিয়েছে। এই যে এলাকায় রয়েছেন, এই এলাকাতে কত মানুষের বসবাস ছিল, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কি অবস্থা এখন তাদের, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে দুধিয়ার এই এলাকায় 3টি গ্রাম এবং 3টি গ্রামের প্রায় 30 থেকে 35 পরিবার, যাদেরকে সম্পূর্ণভাবে এই নদীর যে অবস্থা তাতে কিন্তু নিরাপদ স্থান এই পানিঘাটা এলাকায় রয়েছে, সেখানে কমিউনিটি হল, সেখানে কিন্তু সেফ জায়গায় নিয়ে গিয়েছে এলাকার প্রশাসন। তবে সকালের পর এখন প্রায় সন্ধ্যা ঘড়ির কাঁটায় 6টা 10 এবং নদীতে প্রচুর জল কিন্তু বালাসন দিয়ে পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও যে বিপদ সীমা তা কিন্তু কোনোভাবেই কমছে না। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় নজরদারি বাড়ানোর জন্য রাতভর পেট্রোলিং কিন্তু করা হবে, তেমনি ব্রিজ দিয়ে যাতে কোনো ধরনের যান পরিবহন না যায় সেদিকেও সতর্ক রয়েছে জেলা প্রশাসন। আগামীকাল মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসার কথা রয়েছে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা বিভিন্ন সময় তারা আসছেন। কিছুক্ষণ আগে সাংসদ তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন, আইজি ডিআইজি থেকে শুরু করে জেলা শাসক এবং সর্বোপরি শিলিগুড়ির মেয়র তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং যে কথা পরিষ্কারভাবে বলা চলে যে এই যে ভয়াল রূপ বালাসনের, যার জেরে কিন্তু নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক কিন্তু কুড়ে কুড়ে ঘাস খাচ্ছে এলাকার বাসিন্দাদের। আর সেই অবস্থা থেকে নদীর জল কমলে কার্যত আশার আলো দেখবে, কিন্তু আকাশে কালো মেঘ, যা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে এখানকার বাসিন্দাদের। নতুন করে বৃষ্টি বাড়লে এই যে ভয়াল রূপ তা কিন্তু আরো বাড়বে, কারণ দেখা যাচ্ছে প্রায় বিঘের পর বিঘে জমি যা কিন্তু কার্যত ভেসে নিয়ে গিয়েছে এই ভয়াল
বালাসনের জেরে, আর যার জেরে একেবারে মিরিক থেকে শিলিগুড়িগামী এই পুরো রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সেনার পক্ষ থেকে সর্বশেষভাবে কীরকম রয়েছে অবস্থা তা কিন্তু তদারকির জন্য প্রায় ড্রোন উড়িয়ে নজরদারি করা হয়েছে। নজরদারি চলছে এবং সব রকম ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তবে ভয়াবহ পরিস্থিতি বোঝাই যাচ্ছে ছবি দেখে। টুরিস্ট অনেক স্ট্যান্ডার্ড রয়েছে। দার্জিলিং ঘুম হয়ে যে রুট আছে ভায়া পাংখাবাড়ি রোড, সেটা একটা রুট খোলা হয়েছে। এছাড়া আমাদের যে একটা লঙ্গার রুট আছে যে কার্শিয়ং তিনধারিয়া হয়ে ওটা শিলিগুড়িতে আসা যায়। মিরিক থেকে আমাদের এখন কানেক্টিভিটি আছে, একটা তো ঘুরপথে আসতে হবে ঘুম দিয়ে, আর একটা ছোট ইমার্জেন্সি রুটও আছে পুটুং দিয়ে, ওটা আমরা ইমার্জেন্সি ভেহিকলের জন্য ব্যবহার করছি। পুলিশ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে। আমরা সমস্ত যে ট্যুর অপারেটার্স, ট্যাক্সি অপারেটার্স, হোটেল সমস্ত হোটেলগুলোকে জানিয়ে রেখেছি যদি কোনো ট্যুরিস্টের কোনো হেল্প লাগে তো আমরা প্রস্তুত আছি।